আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আপনার জীবনের ব্যর্থতা যেন সফলতায় রূপ নেয় এই দোয়া করে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি মহিষের মাংস ভুনা করে দেখাবো। এখানে আমি 1.5 কেজি মহিষের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিব। ইন্ডাকশনটি অন করে দিলাম। এবার পাত্রে সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিব তেলের মধ্যে। এবার আমি 4 টুকরো দারচিনি দিয়ে দিব, 4টি এলাচ থেতো করে দিয়ে দিব। তেজপাতাটা আমি আনতে পাঠিয়েছি দোকানে। হালকা কষিয়ে আমি এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। আরও দিয়ে দিব 4টি পেঁয়াজ বাটা। বাটা মশলা হালকা কষিয়ে নিব তেলের মধ্যে। এবার দিয়ে দিব শুকনো মশলাগুলো। লবণ দিয়ে দিব 2.5 চা চামচ। এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ। রাঁধুনি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। এবং জিরা গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। গরম মশলার মধ্যে সব রকম মশলাই থাকে, তারপর আমি জিরাটা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। আমি পরিমাণে তেল কম ব্যবহার করেছি, যারা তেলটা বেশি খাও তারা একটু বাড়িয়ে দিবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা মহিষের মাংসগুলো আমি দিয়ে দিব। এবার আমি ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে মাংসগুলোকে। মাংস কষানোটা ভালো হলে মাংসের স্বাদ এবং ঘ্রাণ দুটোই বেড়ে যাবে। তাই অবশ্যই সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিও ওয়াচ করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। যাদের কাছে মহিষের মাংস গন্ধ আসে তারা মহিষের মাংস কেটে নেওয়ার পরে লবণ দিয়ে ধুয়ে নেবেন 2-1 বার, তাহলে আর কোনো গন্ধই আসবে না। তারপরও যদি আপনারা মনে করেন গন্ধ আসছে, সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। লবণ ও লেবু দিয়ে যদি মাংসটা ধুয়ে নেন তাহলে 100% শিওর থাকেন আপনার মহিষের মাংস থেকে আর কোনো দুর্গন্ধ আপনি পাবেন না। ঢাকনা তুলে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের ভিতর থেকেই পানি বের হয়ে মাংসটা প্রায় 40% সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে বারবার আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে কষিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। কারণ আমি যেহেতু পানি ব্যবহার করিনি, মশলাটা লেগে গেল কিনা পুড়ে গেল কিনা এর জন্যই বারবার আমরা ঢাকনা তুলে দেখে নিব। তেজপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 3 টুকরো করে আমি তা দিয়ে দিলাম। আমি কিন্তু বাধ্য হয়ে তেজপাতা এখন দিয়েছি, কারণ আমার ঘরে যে তেজপাতা রয়েছে তা দেখতে ভালো না, পরিষ্কার না। যার কারণে আমি বাজার থেকে তেজপাতা আনানোর পরে তেজপাতা দিয়েছি। আপনারা যখন এলাচ দারচিনি দিয়েছেন তখনই দিয়ে দিবেন। মাংসটা আবারও আমি কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কত পানি বের হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি কিন্তু এক ফোঁটা পানিও ব্যবহার করিনি। মাংস কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাংস থেকে বের হয়ে যাওয়া পানিগুলো শুকিয়ে আসছে। মাংস থেকে যতটুকু পানি বাকি আছে এটাও আমি কষিয়ে নিয়ে মাংসের পানিটা শুকিয়ে নেব। আমি অন্য একটি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি, তোমরাও গরম পানি ব্যবহার করবে। এবার আমি এই মগে 2 মগ গরম পানি দিয়ে দিব। নেড়েচেড়ে আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসটা আমি সিদ্ধ করার জন্য রেখে দেব এবং মাঝে মধ্যেই নেড়েচেড়ে দেখে নেব মাংসটা তলানিতে লেগে গেল কিনা। রান্নাটি আমার হয়ে গেছে। তোমরা যারা ঝোল পছন্দ করো তারা এই অবস্থায় উঠিয়ে নিবে। আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব। বন্ধুরা, আমার মতো তোমরা যারা ইউটিউবে চ্যানেলেতে কাজ করো তাদেরকে বলবো হতাশ হবে না, ধৈর্য ধরবে। যে কোনো কাজ করে মাঝপথে ছেড়ে দিবে না, তোমার সফলতা আসবেই। তোমাকে মনে রাখতে হবে সবাই পারলে তুমিও পারবে। রান্নাটি আমার হয়ে গেছে, এখন একটি সার্ভিং বাটিতে বেড়ে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল নীলু কুকিং হাউসকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।